হিজরি সনের সর্বশেষ মাস জিলহজ মাস, যাকে হজ ও কুরবানির মাস বলা হয়। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে যে 4 মাসকে সম্মানিত বলে ঘোষণা করেছেন, জিলহজ তার অন্যতম। মহান আল্লাহর কাছে বছরের যে দিনগুলো সবচেয়ে বেশি প্রিয়, তার মধ্যে অন্যতম এই মাসের প্রথম 10 দিন। জিলহজ মাস, যে মাসে পালিত হয় ইসলামের পরিচয় ও ইতিহাস বহনকারী দুটি স্বতন্ত্র মৌলিক ইবাদত, হজ ও কুরবানি। হজের কারণেই এ মাসের নামকরণ হয়েছে জুলহিজ্জাহ বা হজের মাস। এর প্রথম 10 দিন আল্লাহর কাছে অত্যন্ত ফজিলতপূর্ণ। ইসলামী চিন্তাবিদদের মতে এই মাসে ইসলামের 5টি স্তম্ভেরই সমন্বয় ঘটে। আমল হিসেবে বেশি বেশি জিকির, তাকবীর পাঠ এবং সম্ভব হলে প্রথম 9টি দিন রোজা রাখা উত্তম। সবার জন্য কাজ হলো এই দিনগুলোতে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার পড়া। এই দিনগুলোতে অন্য সময়ের চেয়ে বেশি কোরআন তেলাওয়াত করা। এই দিনগুলোতে দান সাদাকা করা। যারা হজে যাবেন তাদের জন্য যেহেতু হজের কার্যক্রম শারীরিক পরিশ্রম রয়েছে, তাদের জন্যে রোজা রাখার উৎসাহ দেওয়া হয়নি। আর অন্যান্য মুসলমানের জন্যে ইয়ৌমে আরাফা বা নবম জিলহজের রোজার একটা ফজিলত আছে। যে ব্যক্তি আল্লাহ সন্তুষ্টির জন্য এটি রাখবেন, তার পিছনে 1 গুনাহ ক্ষমা করে দেওয়া হবে, 1 বছরের গুনাহ মাফ করে দেওয়া হবে। কোনো কোনো হাদিসে আছে যে তার পিছনের 1 বছরের গুনাহ ক্ষমা করা হবে, সামনের 1 বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হবে। এই মাসের 10 তারিখে উদযাপিত হয় ঈদুল আজহা বা কোরবানির ঈদ, যা শুধু একটি ধর্মীয় আচার নয়, আল্লাহর প্রতি মুসলমানদের পরম আনুগত্যের পরীক্ষা। এই বিষয়ে যে ইব্রাহিম আলাইহিসসালামের ঘটনা কোরআন কারিমে আছে, সেখানে বলা আছে ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন, মানে সেখানে পিতা পুত্র উভয়ই আগে আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছিলেন। নিজের আমিত্ব, নিজের অহংকার আল্লাহর সিদ্ধান্তের সামনে নিবেদিত করে দেওয়া, মূলত হলো রক্ত প্রবাহিত করা এবং আল্লাহর নাম উচ্চারণ করা। সেটি আল্লাহ বলেছেন লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, যে আল্লাহর কাছে তোমাদের পশুর রক্ত গোশত পৌঁছবে না, পৌঁছাবে তোমাদের নিয়ত, ইচ্ছাটি। জিলহজ মাস মুসলমানদের শেখায় ত্যাগ, সংযম, আমল ও কোরবানির শুদ্ধতা, সমাজ ও ব্যক্তি জীবনে বয়ে আনে প্রকৃত ইসলামী জীবনবোধ। ফেরদৌস রহমান, এটিএন নিউজ, ঢাকা।